তোমার সাথে এই মুহূর্তগুলো কাটাবো বলে আমি কবে থেকে ভেবে রেখেছি। উফ, আমি আজ খুব এক্সাইটেড। রুবি বলে, লাগছে তো। আস্তে, বাইরে আওয়াজ যাবে। রঞ্জনা সজলদের কুবের বাইরে দিয়ে টয়লেট যাচ্ছিল। তখন ওদের কথা শুনে থেমে যায়। সজলের গলা না? কিন্তু সজল এখানে কোথা থেকে আসবে? 2 বছর সংসার করেছে ছেলেটার সাথে। রঞ্জনার দরজাটা ঠেলতেই খুলে যায় দরজাটা। সজল তখন রুবিকে জাপটে ধরে শারীরিক সম্পর্ক করছিল। এই দৃশ্য দেখে রঞ্জনার পায়ের তলা থেকে মাটি সরে যায়। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলের আজকের গল্পের নাম খেলাঘর। সজল বিছানাতে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। রঞ্জনা বিছানা থেকে উঠে নিজের শাড়ি পরছিল। সজল আধবোজা চোখ খুলে রঞ্জনার শাড়িটা টেনে ধরে বলে, কি গো, কোথায় যাচ্ছ এখন? রঞ্জনা বলে, কটা বাজে দেখেছো? ছাড়ো শাড়িটা। সজল বলে, কি ছাড়ো? না না, এখন কোথাও যাওয়া হবে না তোমার। রঞ্জনা বলে, আচ্ছা, আজকে অফিস যাওয়ার ইচ্ছা নেই তোমার? তারপর বলবে কত দেরি হয়ে গেল আজও। সজল বলে, দরকার হলে আজ অফিস যাব না, কিন্তু এখন তোমায় আদর না করে ছাড়ছি না। বলে সজল রঞ্জনার কোমরের আর্ধেক জড়ানো শাড়িটাও খুলে দেয়। তারপর নিজের অর্ধনগ্ন শরীরে জড়িয়ে ধরে বলে, এবার কি করে যাবে, যাও। রঞ্জনা ও সজলের এই রকম দুষ্টুমিতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। রঞ্জনা বলে, এই ছাড়ো, দেরি হয়ে যাবে। বাইরে তখন কলিং বেলটা বাজছে। রঞ্জনা বলে, মনে হয় কাজের মাসি এসেছে, এবার ছাড়ো লক্ষ্মীটি। সজল রঞ্জনাকে অমন করে জড়িয়ে ধরে কিস করতে করতে বলে, আসলে আসুক, আমি আমার বিয়ে করা বউকে আদর করছি, আর খরচা করে এই বাড়িটা কিনেছি একটু শান্তিতে দুজনে থাকবো বলে। এদিকে বাইরে কাজের মাসি কলিং বেল বাজিয়েই যাচ্ছে। রঞ্জনা সজলের থেকে নিজেকে ছাড়িয়ে শাড়িটা পরতে পরতে দরজাটা গিয়ে খুলল। কাজের মাসি বলল, কি গো দিদি, দরজা খুলতে এত দেরি হলো? ঘুমিয়ে পড়েছিলে নাকি? রঞ্জনা কি বলবে বুঝতে পারছিল না। বলে, হ্যাঁ ওই। কাজের মাসি রঞ্জনার শাড়ির অগোছালো অবস্থা দেখে মুচকি হেসে বলে, ও বুঝেছি, দাদাবাবু মনে হয় উঠতে দিচ্ছিল না। রঞ্জনা লজ্জা পেয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। রঞ্জনা রান্না করছিল। তখনই সজল বাথরুম থেকে ডাক দেয়, রঞ্জনা, আমার টাওয়ালটা পাচ্ছি না, কোথায় রেখেছো তুমি? রঞ্জনা বলে, ওইখানেই তো আছে। সজল বলে, পাচ্ছি না, এইখানে নেই। কাজের মাসি বলে, দিদি তুমি গিয়ে দেখিয়ে দিয়ে আসো না, দাদাবাবু তোমায় কাছে ডাকছে এই বাহানা দিয়ে। হয় হয়, এমন হয়, সবে সবে তোমাদের বিয়ে হয়েছে। রঞ্জনা বাথরুমের বাইরে গিয়ে বলে, ওই তো দেখো, সামনেই রাখা। সজল বাথরুমের দরজাটা আধখোলা করে দাঁড়িয়ে বলে, কোথায়? তুমি ভিতরে এসে দেখাও। রঞ্জনা একটু বিরক্ত হয়ে ভিতরে ঢুকে টাওয়ালটা হাতে তুলে সজলের দিকে তাকিয়েই চোখটা বন্ধ করে নেয়। বলে, এ কি, তুমি তো কিছুই পরে নেই। এ বাবা! সজল রঞ্জনাকে ভিজে গায়ে জড়িয়ে ধরে বলে, কি করে পরবো? টাওয়ালটা তো পাচ্ছিলাম না। রঞ্জনা বলে, খালি মিথ্যে কথা, এই তো সামনেই ছিল তোমার। এবার ছাড়ো, বাইরে কাজের মাসি আছে, কি ভাববে বলো তো? সজল বলে, কি আর ভাববে, দাদাবাবুকে দিদি চান করাচ্ছে, এটাই ভাববে। এই সময় কাজের মাসি বলে, ও দিদি, কোথায় গেলে? তোমার চা তো পুড়ে গেল। সজল এবার একটু বিরক্ত হয়ে বলে, বাবা মার থেকে দূরে এই বাড়িটা নিয়েছি বউকে একটু ভালো করে আদর করবে বলে, এই কাজের মাসিটার জ্বালায় কিছুতেই করতে পারছি না। রঞ্জনা বলে, রাতে এত দাপাদাপি করো, তাতেও তোমার মন ভরে না, এখন ছাড়ো। সজল তাড়াহুড়ো করে অফিসের জন্য বার হচ্ছিল। তখনই রঞ্জনা বলে, কি গো, ব্রেকফাস্ট তো করলেই না, করে যাও। সজল বলে, না না, অনেক দেরি হয়ে গিয়েছে অফিসে, অফিসে গিয়ে খেয়ে নেব। রঞ্জনা কোনো কথা না শুনে জোর করে একটা বাটার পাউরুটি সজলের মুখের মধ্যে দিয়ে দেয়। সজলও মৃদু হেসে বলে, আমার কাছে এসো, তোমায় একটা জিনিস দেওয়া হয়নি। রঞ্জনা কাছে আসতেই ওর গালে একটা কিস করে সজল। তারপর অফিসের জন্য গাড়ি নিয়ে বার হয়ে যায়। সজলের গাড়ি একটা বাড়ির সামনে এসে থামে। সজল গত 6 মাস ধরে অফিস যাওয়ার আগে এই বাড়িতে আসে, তারপর অফিস যায়। বাড়িতে ঢোকা মাত্রই সজল দেখল রুবি অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সজল রুবির কাছে গিয়ে বলে, কি রাগ করে আছো তুমি আমার ওপর? রুবি বলে, কটা বাজে দেখেছো? কখন থেকে ব্রেকফাস্ট সাজিয়ে বসে আছি তোমার জন্য। সজল বলে, সরি সরি, চলো ব্রেকফাস্ট করে নি। রুবি সজলের মুখে লেগে থাকা বেড বাটার দেখে বলে, ও, তোমার তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। সজল বলে, আরে না না, ওই বার হওয়ার সময় রঞ্জনা একটা বেড বাটার দিয়েছিল, তুমি তো জানো ও না খাইয়ে কিছুতেই অফিসে যেতে দেবে না। রুবি একটু অভিমানী হয়ে বলে, বউয়ের এত খেয়াল, তাহলে আমার কাছে রোজ আসো কেন? আমাকে ছেড়ে দাও,
তুমি দু নৌকায় পা দিয়ে কি করে চলবে সজল? তোমাকে তো কাউকে একজনকে ছাড়তে হবে। সজল রুবিকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না বলেই তো এই ফ্ল্যাটটা কিনে তোমায় রেখেছি। রুবি বলে, ছাড়ো, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন? রঞ্জনাকে তুমি ডিভোর্স দিয়ে দাও এবার। অফিসে কিন্তু অনেকেই আমাদের সম্পর্কটা কি তা নিয়ে সন্দেহ করে। কোনোদিন তোমার বউয়ের কানে চলে যাবে। বাইরের লোকের কাছ থেকে এইসব জানলে কি হবে মেয়েটার মনের অবস্থা তুমি বুঝতে পারছো? সজল রুবিকে আরও একটু কাছে টেনে নিয়ে এসে ওর ঠোঁটে কিস করে। তারপর বলে, কে কি ভাবলো ওসব নিয়ে আমি ভাবি না। তুমি আমায় একটু সময় দাও। আমি এক্ষুনি রঞ্জনাকে কিছু বলতে পারবো না। মেয়েটার বয়স অল্প, মানতে পারবে না। সজলের সাথে রঞ্জনার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এই 2 বছর হলো। রঞ্জনার কলেজ শেষ করার পর বাড়ি থেকে সজলের সাথে বিয়েটা ঠিক করে। সজলও ভালো কর্পোরেট অফিসে চাকরি করে। সজল রঞ্জনার থেকে 8 বছরের বড়। বিয়ের 1 বছর পর সজলের অফিসে রুবি নামে এক মেয়ে স্টাফ কাজে ঢোকে। সুন্দরী রূপসী বললে কম হবে না রুবিকে। তবে রঞ্জনাও কম সুন্দরী নয়, শুধু ওর মধ্যে এখনও ছেলেমানুষিটা আছে। সজল রুবিকে বলে, আমি আগে অফিসে গেলাম, তুমি আমার পরে চলে এসো। রুবি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য জিলিপি বানিয়েছি, সেটা তো খাও। সজল বলে, তুমি প্যাক করে দিয়ে দাও। রঞ্জনাও খেতে ভালোবাসে, বাড়িতে গিয়ে খাবো কোন। রুবি ছলছল চোখে সজলের দিকে তাকিয়ে বলে, তোমার রঞ্জনার জিলিপি পছন্দের কথা মনে আছে, আর আজ আমার বার্থডে সেটার কথা মনে নেই। সজল বলে, না গো, মনে আছে আমার সব। আজ অফিস শেষে আমরা ডিনার করতে যাব রেস্টুরেন্টে একসাথে। রুবিকে জড়িয়ে আরেকটা কিস করে চলে যাই অফিসে। অফিস শেষে রুবি আর সজল রেস্টুরেন্টে ডিনার করছিল। সেই সময় রুবি সজলকে বলে, দেখো তো ওই মেয়েটা অনেকক্ষণ থেকে তোমায় দেখছে আর ছবি তুলছে। সজল পিছন ঘুরে দেখে রঞ্জনার বান্ধবী। সজল রুবিকে বলে, ও রঞ্জনার বান্ধবী, এখনই বাড়িতে গিয়ে রঞ্জনাকে বলবে বলে ছবিগুলো তুলছে। রুবি বলে, এবার কি হবে? সজল হেসে বলে, তুমি ভেবো না রঞ্জনা ওর কথায় বিশ্বাস করবে না। এত বিশ্বাস তোমার প্রতি রঞ্জনার আছে? আমি হলে তো বিশ্বাস করতাম না, আর তোমাকে অনেক সন্দেহও করতাম। সজল বলে, রঞ্জনা ছেলে মানুষ একটু, তবে আমায় খুব ভালোবাসে ও। রঞ্জনার বান্ধবী রঞ্জনার কাছে গিয়ে ওর বর অন্য একটা মেয়ের হাত ধরে বসে আছে সেই ছবিটা দেখায়। রঞ্জনা সব দেখে বলে, আরে এই মেয়ে তো রুবি, ওর অফিসে একসাথে কাজ করে। ওর বান্ধবী বলে, স্টাফ তো কি হয়েছে, দেখতে পাচ্ছিস হাত ধরে বসে আছে। তোর একটু সজলদাকে সন্দেহ করা উচিত, তুই বড্ড ছেড়ে রেখেছিস। রঞ্জনা বলে, আরে তুই জানিস না ও আমায় কত ভালোবাসে, আমায় ছাড়া এক মুহূর্ত চলে না। ও আমায় ছাড়া অন্য মেয়ের সাথে অন্য কিছু করতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। রঞ্জনার বান্ধবী হাল ছেড়ে চলে গেল। রাতে সজল বাড়ি ফিরে বিছানায় শুয়েছিল। রঞ্জনা বিছানায় শুতেই সজল রঞ্জনার শরীরের উপর উঠে বলে, আবার শাড়ি পরে শুলে কেন? রঞ্জনা বলে, তোমার জ্বালায় কতক্ষণ শাড়ি পরে থাকি বাড়িতে। সজল বলে, না পরবে না, রাতে শোয়ার সময় তো একদমই পরবে না। তারপর সজল বলে, ও তোমায় বলা হয়নি, আজ রুবির জন্মদিন ছিল, আর ও তোমার জন্য জিলিপি পাঠিয়েছে, আর ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তোমায় না বলে গিয়েছি, তুমি রাগ করনি তো? রঞ্জনা বলে, আমি কখনো তোমার অফিসের স্টাফদের নিয়ে রাগ করেছি কখনো? সজল রঞ্জনার শাড়ি খুলতে খুলতে বলে, না করনি, তাই তো তোমায় এত ভালোবাসি আমি। উফ, এইটা খুলছে না কেন? দূর, তুমি রোজ রোজ আলাদা আলাদা রকম ব্লাউজ পরো। রঞ্জনা হাসতে হাসতে বলে, তুমি বা রোজ রোজ খোলো কেন? একদিন না খুলেও তো থাকতে পারো। সজল বলে, না পারি না, পারবো না। রঞ্জনা বলে, আমি যখন থাকবো না তখন কি করবে? সজল এবার রেগে রঞ্জনার ঠোঁটটা কামড়ে ধরে বলে, তোমাকে ছাড়া আমার একটা রাত একটা দিনও চলবে না। রঞ্জনা বলে, ও তোমার কাছে একটা পারমিশন লাগবে আমার। সজল বলে, কি? রঞ্জনা বলে, আসলে কলেজের সব বন্ধুরা মিলে একটা ঘুরতে যাওয়ার ট্যুর করছিল, আমাকেও যেতে বলছিল ওদের সাথে। সজল সব শুনে বলে, কতদিনের জন্য? রঞ্জনা বলে, এই তো 7 দিনের জন্য। সজল করুণভাবে রঞ্জনার দিকে তাকিয়ে বলে, তোমায় ছাড়া 7 দিন থাকতে হবে আমাকে? তবে ঠিক আছে, যাও বন্ধুদের সাথে ঘুরে আসো, অনেক দিন পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ নেই তোমার, মনটাও ভালো হয়ে যাবে তোমার। রঞ্জনা বন্ধুদের সাথে দার্জিলিং যাবে।
আর রঞ্জনা যে কটা দিন থাকবে না রুবিকে নিয়ে সজল মন্দারমণি থেকে ঘুরে আসবে ঠিক করলো। সজল ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কুপ বুক করে যাতে রুবির সাথে ট্রেনে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারে। পার্সোনাল ঘরের মতোই এই কূপটা। এদিকে রঞ্জনার দার্জিলিংয়ে যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল হয়ে ওরা ঠিক করে পুরী যাবে। সজলরা যে ট্রেনে ছিল সেই ট্রেনেই ওঠে রঞ্জনারা। রুবির সাথে সজল পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। রুবিকে জড়িয়ে ধরে আদর করছিল সজল। রুবি বলে, কি করছো? কেউ এসে যাবে। সজল বলে, কেউ আসবে না। তোমার সাথে এই মুহূর্তগুলো কাটাবো বলে আমি কবে থেকে ভেবে রেখেছি। তাই তো রঞ্জনা বন্ধুদের সাথে ঘুরতে যাবে জানতে পেরে আমি এই মন্দারমণি যাওয়ার প্ল্যানটা করি। উফ, আমি আজ খুব এক্সাইটেড। রুবি বলে, লাগছে তো। আসতে, বাইরে আওয়াজ যাবে। রঞ্জনা সজলদের কুবের বাইরে দিয়ে টয়লেট যাচ্ছিল। তখন ওদের কথা শুনে থেমে যায়। সজলের গলা না? কিন্তু সজল এখানে কোথা থেকে আসবে? না, সত্যি সজলের গলা। 2 বছর সংসার করেছে ছেলেটার সাথে, ওর গলা রঞ্জনা চিনতে পারবে না? সজলদের কুবের দরজাটা লক করা ছিল না। রঞ্জনা দরজাটা ঠেলতেই খুলে যায় দরজাটা। সজল তখন রুবিকে জাপটে ধরে শারীরিক সম্পর্ক করছিল। এই দৃশ্য দেখে রঞ্জনার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সজল ও রঞ্জনাকে আচমকা দেখে আঁতকে ওঠে, রুবিকে ছেড়ে দেয়। রঞ্জনার দরজাটা আবার বন্ধ করে ওখান থেকে চলে যায়। ট্রেনটা কিছুক্ষণের জন্য একটা স্টেশনে থামলে রঞ্জনা সেখানে নেমে পড়ে। বন্ধুদের বলে ওর শরীরটা ভালো লাগছে না, তাই ও আর যাবে না পুরীতে। রঞ্জনা নেমে চলে যাচ্ছিল, তখনই সজল রঞ্জনাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কোথায় যাচ্ছ তুমি রঞ্জনা? রঞ্জনা বলে, তোমাদের দুজনের পথের কাঁটা হয়ে থাকতে চাই না আমি। এমন জায়গায় যাব তুমি যাতে আমার সাথে চাইলেও যোগাযোগ করতে না পারো। সজলের হাতগুলো আরো শক্ত করে ধরে রঞ্জনার কোমরটা, জাপটে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রঞ্জনা। রঞ্জনার অভিমানী লাল চোখ বলে, আমাকে যেতে দাও। আজ যা আমি দেখেছি তারপর আমি তোমার সাথে থাকতে পারবো না। আর আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। সজলকে নিজের কাছ থেকে ছাড়িয়ে রাত্রির অন্ধকারে রঞ্জনা হাঁটতে হাঁটতে মিলিয়ে যায়। সজল স্টেশনের মেঝেতে বসে কাঁদতে কাঁদতে সেই দিকে তাকিয়ে থাকে। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলের আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে বলো। আমার গলার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই, তাই জানি না আজকে কেমন ভয়েসটা এসছে। তোমরা আমাকে জানিও আজকের গল্পটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো।